আপনি একটি চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে আপনাকে এরকম একটি টেবিল দেওয়া হলো এবং বলা হলো যে এখানে স্টুডেন্টের নামের পাশে মার্কস দেওয়া আছে। এই মার্কসের উপর ডিপেন্ড করে আপনাকে স্টুডেন্টের পজিশন বের করতে হবে। তো এখানে যদি আপনি পজিশন বের করার জন্য আপনি ম্যানুয়ালি পজিশন বের করতে যান, তাহলে অনেক বেশি সময়ের প্রয়োজন। যেমন এখানে দেওয়া আছে রহিদুল 794 মার্কস পেয়ে ফার্স্ট পজিশন হয়েছে, করিম 786 মার্কস পেয়ে সেকেন্ড পজিশন হয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি যে থার্ড পজিশন 785 মার্কস পেয়ে থার্ড পজিশন হয়েছে। তো আপনি যদি এভাবে ম্যানুয়ালি বের করতে যান, অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে। তো এই সময়কে বাঁচানোর জন্য আপনি র্যাঙ্ক ফর্মুলা ইউজ করতে পারেন। তো র্যাঙ্ক ফর্মুলাটি আপনি ইউজ করার জন্য প্রথমে ইকুয়াল চাপ দিতে হবে, তারপরে আর এ এন কে র্যাঙ্ক, এই যে র্যাঙ্ক ফর্মুলা। তারপরে আমরা যে নাম্বারের পজিশন করব সেই নাম্বারকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কমা দিলাম, দেওয়ার পরে আমরা রেফারেন্স নিব, কোন কলামের রেফারেন্সে আমরা পজিশন বের করব। কলাম টোটাল সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে আমরা বেরিয়ে আসব। তার আগে একটা কাজ করতে হবে, আপনাকে F4 বাটন চাপে আপনার ফিক্সড করতে হবে সেলগুলো। ফিক্সড করার পরে ব্র্যাকেট ক্লোজ করে বেরিয়ে আসলাম। এই যে র্যাঙ্ক পজিশন চলে আসছে। এখন আমরা নিচের দিকে সবগুলো টেনে দিব, এই যে টেনে দিলাম। তাহলে দেখেন মার্কসের উপর ডিপেন্ড করে আপনার স্টুডেন্টের পজিশন চলে এসেছে। তো এগুলো আবার এলোমেলো আছে, যেমন ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এভাবে অল পজিশন এলোমেলো রয়েছে। তো আমরা যদি এই পজিশনকে সিরিয়াল করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনার ডাটাতে যাইতে হবে, ডাটাতে গিয়ে ফিল্টার করতে হবে, ফিল্টার শর্টেজ করতে হবে। শর্টেজ কি? পজিশন শর্টেজ করতে হবে। পজিশন শর্টেজ করে স্মলার টু লার্জেস্ট দিয়ে ওকে বাটনে চাপ দিতে হবে। আমি পজিশনটাকে স্মলার টু লার্জেস্ট করব, মানে ফার্স্ট পজিশন থেকে উপরের দিকে যাবে সবগুলো। তারপরে ওকে বাটনে চাপ দিলে এই যে দেখেন সবগুলো আমাদের পজিশন 1 থেকে শুরু করে লাস্ট পজিশন পর্যন্ত আমাদের সিরিয়ালি চলে এসেছে। এভাবে আমরা আমাদের অনেক কঠিন কাজকে সহজ করতে পারি এবং সময় বাঁচাতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।